এই ভেনেজুয়েলা ঘটনার পরে বাংলাদেশ নিয়ে আমরা কি চিন্তা করব? বাংলাদেশের মিলিটারি ডক্ট্রিন কি হওয়া উচিত? আমাদের প্রতিরক্ষা কিভাবে সমুন্নত হতে পারে? আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা, আপনার অ্যানালাইসিস, আপনার ইনসাইট নলেজ থেকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং পলিসি মেকারদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে বাংলাদেশ কিন্তু কোনো ফর্মাল ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্যাক্টের মেম্বার না। হ্যাঁ, কারণ বাংলাদেশ তাদের একটা নীতি আছে, সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টুয়ার্ডস নান। এবং এইটার কারণে তারা সব দেশের সাথে মোটামুটি একটা রিলেশনশিপ রাখে এবং দে ডু দিস, ওকে, অলমোস্ট লাইক নোবডি উইল অ্যাটাক মি, বুঝছো? কিন্তু কথা হচ্ছে যে দ্যাটস নট হাউ দ্য ওয়ার্ল্ড অপারেটস হোয়েন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। সুতরাং উই অল নো যে বাংলাদেশের সিকিউরিটি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি, এক্সটার্নাল বলতে আমরা বুঝাচ্ছি বর্ডার এরিয়াগুলো, সি এরিয়াগুলো, হ্যাঁ, এগুলি আমাদের প্রচণ্ড পরিমাণ বিফ আপ করতে হবে। হ্যাঁ, উই আর নট গোনা অ্যাটাক এনিবডি, বাট উই আর গোইং টু ডিফেন্ড আওয়ারসেলভস হোয়েন উই আর অ্যাটাকড. That should be the actual mantra for our defense right now. Not just friendship to all, malice to none. It doesn't work. Now we can say we are not going to attack, but we are going to defend ourselves. আচ্ছা, সেটার জন্য যা যা দরকার হবে, নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের বাজেট বাড়াতে হবে। আমাদের বাজেট এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, only 0.75% of our GDP. এটাকে বাড়িয়ে মিনিমাম 1.5 to 2% নিতে হবে। কেউ তো আর আমাদের নেভির এখন যে দুইটা প্রধান জাহাজ কিন্তু আমাদেরকে বিনামূল্যে দান করেছে আমেরিকা। দ্যাটস হাউ স্যাড অ্যান্ড প্যাথেটিক আওয়ার সিচুয়েশন ইজ। হ্যাঁ, বিনামূল্যে বেসিক জাহাজটা আমাদেরকে দিয়েছে, সেটাকে এরপরে আমরা আমাদের টাকায় আপগ্রেড করেছি, ধরো নতুন কামান টামান বসিয়েছি। কিন্তু বাংলাদেশের সিকিউরিটির এই অবস্থা কেন? ডিফেন্স সিকিউরিটি বলতে আমি বুঝাতে চাচ্ছি এখানে যে প্রতিরক্ষা ব্যবস্থার এই দৈন্য দশা কেন? হ্যাঁ, আমাদের কিন্তু বিশাল একটা সামরিক বাহিনী আমরা পালছি, কিন্তু সেই সামরিক বাহিনী দিয়ে আমরা মেইনলি বেসামরিক যত কাজ আছে সেগুলো করাই। হ্যাঁ, আর টাইম টু টাইম শান্তি রক্ষা মিশনে আমরা এদেরকে পাঠাই, হুইচ দে লুক অ্যাট, যে এটা দিয়ে আমরা আমাদের, কারণ তারা ওখানে অনেক মানি বানায়, নিজস্ব মানিও বাড়ে, দেশের মানিও বাড়ে। সো তাহলে এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা কেন বাংলাদেশ নিল? তার কারণ হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে কোনোদিন দেয় নাই। দ্যাট ইজ প্লেন অ্যান্ড সিম্পল। প্রথম থেকেই একদম 71-এর যুদ্ধে প্রথম থেকে মুজিবনগর সরকার যখন গঠন হলো তখন থেকেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দরকার নাই। ভারত দেখবে বাংলাদেশের প্রতিরক্ষা কি হওয়া দরকার, ভারত ডিকটেট করবে বাংলাদেশের প্রতিরক্ষা কি হইতে হবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, লাস্ট 17 ইয়ার্স আমরা যখন দেখলাম যে ভারত যাকে আমাদের মাথার উপরে বসিয়ে ছুরি ঘুরালো, হ্যাঁ, এভরিথিং ওয়াজ এগেনস্ট প্রতিরক্ষা বাহিনী বলো, র্যাব বলো, ডিজিএফআই, এনএসআই, ইউ নেম ইট, এভরিথিং ওয়াজ ইউজড এগেনস্ট আওয়ার ওন পিপল। রাইট, রাইট। সীমান্তে মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে মারা যাচ্ছে, সেখানে একটা গুলি চালাতে পারে না। মায়ানমারের সাইড থেকে এসে গ্রেনেড সব পরে বাংলাদেশে, একটা পাল্টা কিছু করতে পারে না, কিন্তু আমাদের দেশের জনগণ রাস্তায় নামলে পরে নির্বিচারে গুলি করে দাও। এই ছিল নীতি 17 বছর। এখন এই ছিল নীতি, এখন এই নীতি অবশ্যই পাল্টাতে হবে। তুমি যখন মনে করবে যে ভিন্ন একটা দেশ এসে তোমার প্রতিরক্ষা নীতি ডিকটেট করবে, দেন ইউ আর নট এ সভারেন কান্ট্রি, প্লেন অ্যান্ড সিম্পল, দ্যাটস দ্য বটম লাইন। হ্যাঁ, এখন সুতরাং বাংলাদেশ কি এখন তাহলে অন্য কোনো দেশের সিকিউরিটি প্যাক্টের সাথে যাবে? I think it's about time that Bangladesh looks at itself, and saying, as I said, কিভাবে যেতে পারে, কার সাথে যেতে পারে? মিস সাবিনা আহমেদ, কিভাবে যেতে পারে, কার সাথে যেতে পারে? That will be, আমাদেরকে মাল্টিপল দেশের সাথে যেতে হবে, since because we are not going to attack anybody. We don't have the capability right now at all, right? So we have to go with multiple people. We can go with the Quad, we can go with the SCO, we can go with AUKUS. মোট কথা হচ্ছে যে আমাদেরকে
চায়নাকেও এনিমি বানানো যাবে না, আমাদের আমেরিকাকেও এনিমি বানানো যাবে না। সুতরাং এই দুইটার সাথেই আমাদের দুই ধরনের সম্পর্ক রাখতে হবে। মিলিটারি প্যাক্টেও যাইতে পারি। কিছুদিন আগে একটা খুব ইন্টারেস্টিং একটা এটা মনে হয় করাচিতে হয়েছিল, একটা ইন্টারেস্টিং একটা সেমিনারে। ওখানে ওদের যে ডেপুটি ফরেন মিনিস্টার আশিক ধার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কি করছে এখন, হ্যাঁ, মানে তাদের আর নতুন কোনো দেশের সাথে কোনো সিকিউরিটি প্যাক্ট হচ্ছে কিনা। সেখানে কিন্তু সে বলেছিল যে দেয়ার ইজ গনা বি এ ট্রাইল্যাটারাল সিকিউরিটি প্যাক্ট অ্যামাং পাকিস্তান, চায়না অ্যান্ড বাংলাদেশ। হ্যাঁ, এরপরে যখন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করা, অ্যাডভাইজারকে জিজ্ঞেস করা হলো, এবং সে বলেছিল যে আমাদের উপরের লেভেলে কথাবার্তা হচ্ছে। এরপরে যখন বাংলাদেশের যে প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনী, থ্যাংক ইউ, আপনাকে দর্শকরা অনেক অ্যাপ্রিশিয়েট করছে, দুইজনকে, ওদের আপনাদের মনের মতো দুজনকে কথা, অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ দুজনকেই। তো এরপরে যখন বাংলাদেশের মানে ফরেন অ্যাডভাইজারকে জিজ্ঞেস করা হলো, হি কুডন্ট অ্যান্সার দ্যাট, হুইচ আই সি অ্যাজ যে কথাটা তারও উপরের লেভেলে চলছে, এই জন্য সে তার পর্যন্ত আসে নাই। বিশেষ অনেক কথাবার্তা হয় একদম উপরের লেভেলে, প্রফেসর ইউনুস টু ইউনো ওদের ফরেন মিনিস্টার, হ্যান ত্যান, ওই লেভেলের। হ্যাঁ, তারপরে এগুলি যখন আরেকটু আগাবে, গ্রিন সিগন্যাল পাবে, তখন নিচের এরা সব জড়িত হবে। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের আর চায়নার কোনো সিকিউরিটি প্যাক্ট হবে কি হবে না, সেটা অ্যাকচুয়ালি মেইনলি নির্ভর করবে পরবর্তী সরকারের উপরে। হ্যাঁ, পরবর্তী, কারণ এই অস্থায়ী সরকারের সাথে তো আর কেউ এই ধরনের সিকিউরিটি প্যাক্ট করতে যাবে না, এবং যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, তুমি আজকে কিন্তু কথাবার্তা এগিয়ে রাখতে পারে, এরপরে পরবর্তী সরকার এসে সেটা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু ইটস অ্যাবাউট টাইম যে ইটস অ্যাবাউট টাইম যে বাংলাদেশ তার সিকিউরিটি নিয়ে প্রচন্ড রকমের অ্যাক্টিভ হোক। উই ডু নট ওয়ান্ট টু সি আমাদের ডিফেন্স ফোর্সগুলো মিষ্টি বানাবে, হাসপাতাল চালাবে। নো, we want to see our defense force, right? We want to see our defense force is used for our মিল্ক defense. ভিটা, বাংলাদেশে মিল্ক ভিটা চালায় সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনী, এবং That's so funny. That's so শপিং funny. কমপ্লেক্স But I বানায় am just টঙ্গীর laughing at দিকে, it. Okay. ব্যাংক চালায়, বাংলাদেশের- ট্রাস্ট ব্যাংক সম্ভবত ওরা চালায় এই ধরনের কিছু একটা। No, but we have huge manpower. হ্যাঁ, সুতরাং আমাকে যদি লিখতে বলা হয় যে তুমি একটা সিকিউরিটি ডক্ট্রিন লিখো, I'm just itching to write that. Right? What should be our security doctrine? Hey, pick me. I'm Me going to too. give it to you. Right? Right? Because we people have, মানে আমরা এটা নিয়ে এত বেশি অ্যানালিসিস করেছি এবং দেখেছি। আর যেহেতু আমি আমেরিকার আমেরিকার ডিফেন্স সেক্টরে কাজ করেছি এবং আমি দেখেছি কিন্তু, হ্যাঁ, যে আমার কোম্পানিগুলোর সাথে যখন সৌদি আরবিয়ান ন্যাশনাল গার্ডের ডিল হচ্ছে, কিংবা ইজিপশিয়ান আর্মির ডিল হচ্ছে, কিংবা ধরো সাউথ কোরিয়ার আর্মির ডিল হচ্ছে, হ্যাঁ, অথবা ডিরেক্ট ডিল হচ্ছে ইসরায়েলের সাথে, তখন আমি দেখেছি যে কি ধরনের যন্ত্রগুলো, মানে arms and ammunitions and tanks and armored vehicles কোনগুলো কোন দেশে যাচ্ছে। হ্যাঁ, and it's always keep in mind যে সৌদি আরব অথবা ইজিপ্ট, এগুলি সবগুলোকে সবসময় একটু লোয়ার লেভেলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে কম্পেয়ার টু ইসরায়েল। আর ওগুলিতে দেওয়ার সময় ইসরায়েলের ইয়েস নো, মানে ওদের ডক্টরিন, আমেরিকার সিকিউরিটি ডক্টরিনই হচ্ছে ইন দ্যাট এরিয়া ইসরায়েল শুড পজেস দি মোস্ট অ্যাডভান্সড, হ্যাঁ, আর্মস, যেটা আমেরিকা থেকে সে সরাসরি পায়। যে জিনিস আমেরিকার আর্মিরও নয় সেই জিনিস আমেরিকা বানিয়ে ইসরায়েলকে দিয়ে দেয়। বাট যে জিনিস আমেরিকার আছে সেটা থেকে অনেক সাবসিডাইজড ট্যাঙ্ক অ্যান্ড স্টাফ $1 ট্রিলিয়ন দিয়ে কিনলেও সেটাই পাচ্ছে সৌদি আরবিয়া, সেটাই পাচ্ছে ইজিপ্ট। সো বেসিকলি অ্যাকচুয়ালি আমাদের তেমন কোনো ডাইহার্ড ফ্রেন্ড নাই। হ্যাঁ, ইটস অ্যাবাউট টাইম যে we start beefing up our security, we increase our budget, and we look for some technology transfer to our country, so we can joint venture, we can start, because we have huge manpower, আমাদের প্রচুর ইঞ্জিনিয়ার, এই ছেলেপুলেগুলি জাস্ট মুখে আছে, হ্যাঁ, যে আমরাও কিছু ডিজাইন করতে চাই, আমরাও কিছু বানাতে চাই, and they have all the potential,
রাইট? আমাদের ইউনিভার্সিটিগুলিতে রিসার্চ বলতে বুঝায়, আমি তোমাকে একটা কথা বলি, আমি কিছুদিন আগে দেখছিলাম যে বুয়েটে কি ধরনের রিসার্চ হয় এবং সরকার থেকে কি ধরনের ফান্ড পায়, বেশিরভাগই হচ্ছে ওদের বায়োমেডিক্যাল সেক্টরে। আর এই ইঞ্জিনিয়ার গুলা ধরো আমার মতন বুয়েট থেকে আমরাই আমেরিকায় এসে লকহিড মার্টিনে চলে যাচ্ছি, জেনারেল ডাইনামিক্সে চলে যাচ্ছি এবং ওদের একটা নিউ মিসাইল বানানোর পুরাটার ম্যানেজমেন্ট আমাদের কাঁধে এসে পড়ছে। উই আর ডুইং ইট হিয়ার, but the same people when we are in Bangladesh, we are doing nothing, right? So we have the brain, we just need the initiative, সরকারের ইনিশিয়েটিভ। এগুলি ব্যক্তিগত ইনিশিয়েটিভে বাংলাদেশের মতন দরিদ্র দেশে হবে না, এখানে সরকারের ইনিশিয়েটিভ লাগবে, সরকারের ব্যাকিং লাগবে। এখানে বুয়েট বলো কিংবা সে সমস্ত, স্পেশালি বুয়েটকে আমি এই কারণেই বলি কারণ বুয়েটের ইঞ্জিনিয়ার গুলো হচ্ছে বাংলাদেশের ক্রিম অফ দ্য পাই, সবচেয়ে ব্রিলিয়ান্ট ব্রেন গুলো বুয়েটে গেছে। এই ব্রেন গুলাই কিন্তু আমেরিকায় এসে নাসাতে কাজ করছে, লকহিডে কাজ করছে, জেনারেল ডাইনামিক্সে কাজ করছে। এই ব্রেনগুলিকে, এই ধরনের ব্রেনগুলোকেই বাংলাদেশে বুয়েটে পড়ছে। সো ইফ বাংলাদেশের বুয়েটকে যদি সেরকম একটা বানানো হয়, হ্যাঁ, যেখানে রিসার্চ হবে, এখানে ল্যাবগুলোতে এই ধরনের কাজগুলো হবে যেগুলোকে নিয়ে আমরা এই ধরনের প্রোডাক্ট বানাতে পারবো পরে, এই ব্রেনগুলোকে নিয়ে ডু ইট। হ্যাঁ, কিন্তু এইগুলাকে ইচ্ছা করে সাপ্রেস করে রাখা হয়েছে, স্পেশালি গত 17 ইয়ার্স এবং তার আগেও। আমাদের বাংলাদেশের সরকারগুলোর মেইন নিয়ে থাকে যে কি করে মানে কামড়াকামড়ি করতে করতে তারা শুধু নিজেদের আমার যেটা মনে হয় যে আমরা পলিসি ডিসকাশন খুব কম করি। এই যে আমরা এখন একটা পলিসি ডিসকাশন করছি, আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল টকশো গুলো যখন দেখি যে খুব বেশি রেদরিক, কে কাকে ঘায়েল করা যাবে, কার একটা ভুল খুঁজে, কিন্তু দেশ পলিসি হিসেবে কিভাবে আগায় যাবে, আপনি যেটা করছেন এখন, তুমি কতগুলো টকশো এই ধরনের আলোচনা খুব কম হয় আমাদের পাবলিক। বাংলাদেশে এই ধরনের আলোচনা হয়ই না। বাংলাদেশে মানে টেকনোলজির উপরে বেস করতে হলে তারা তখন নিয়ে আসবে সোলার প্যানেল, তারা তখন নিয়ে আসবে সেমি কন্ডাক্টর। হেই, হাউ অ্যাবাউট ড্রোনস? ওকে, হাউ অ্যাবাউট ডেটা সিকিউরিটি? হাউ অ্যাবাউট এই জিনিসগুলোর আলোচনার জন্য হয় হোস্ট রাজি, মানে হোস্ট প্রিপেয়ার্ড না, অথবা দে ডু নট ফাইন্ড দ্য টেকনিক্যাল পিপল দ্যাট দে ক্যান ইনভাইট ফর দোজ কাইন্ড অফ ডিসকাশনস। এই যে ডিবেট গুলো হয়, সেই ডিবেট গুলোতেও আগে যেটা দেখতাম সব খালি সামাজিক ব্যাপার নিয়ে ডিবেট হচ্ছে, বাট নট এই ধরনের ডিফেন্স ব্যাপারগুলো। এগুলি কি ইচ্ছা করে বাই ডিজাইন সাপ্রেস করে রাখা হয়েছিল? বাট ইটস টাইম, আমরা তো এখন জেনে গেছি, আমরা তো 17 বছরের পরে আমরা তখন জেনে গেছি যে হু ইজ আওয়ার ফ্রেন্ড অ্যান্ড হু ইজ আওয়ার ফো। হ্যাঁ, এবং আমরা জেনে গেছি হোয়ার ইজ আওয়ার উইকনেস অ্যান্ড হোয়ার ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ আওয়ার পোটেনশিয়াল। সুতরাং লেটস ইউটিলাইজ আওয়ার পোটেনশিয়াল অ্যান্ড সেটা দিয়েই আমরা আমাদের দেশকে গড়ার। ইটস ওয়ান থিং যে তুমি ইম্পোর্ট করবা, ইটস অ্যানাদার থিং যে তুমি অর্গানিক্যালি গ্রো করবা। হ্যাঁ, পাকিস্তান আজ এই অবস্থায় গেছে যে অনেক যে বলছিল, মানে তুমি চিন্তা করো একসাথে প্রায় 140টা বিমান মুখামুখি দাঁড়িয়ে উইদিন সেকেন্ডস, ভারতের প্রায় 70টা বিমান যখন আকাশে উঠে আসছে, পাকিস্তানে তখন 60টা বিমান উইদিন সেকেন্ডস আকাশে এসে গেছে। দিস বিমানস ওয়ার ফেসিং ইচ আদার উইদিন সেকেন্ডস। হাউ প্রিপেয়ার্ড পাকিস্তান ইজ অল দ্য টাইম। মানে আমাদের তো বেশি প্রিপেয়ার থাকার কথা, আমরা তো 71 সালে পাকিস্তানকে হারিয়েছি, তাহলে আমাদের তো 200টা বিমান উপরে চলে যাওয়ার কথা, আমরা সেখানে মানে এই অবস্থায় কিভাবে আসলাম? তোমার এই কথা শুনে শুনো, সেই প্রথম থেকেই বাই ডিজাইন আমাদের ডিফেন্সকে, মানে আমাদের দর্শকরা প্রচুর কমেন্ট করছে যে বাংলাদেশের চেতনা, এটা নিয়ে কথা বলতে, এটা নিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। আমার ধারণা দর্শকরাও বলছেন, যেটি সাবিনা আপা বলছিলেন যে আমাদের 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু একটি ওই যে তাজউদ্দিন আহমেদ ওনাদের সাথে একটা চুক্তি, ভারতের গোপন চুক্তির কথা আমরা জানি, 6 দফা বা 7 দফা চুক্তি, এর মধ্যে একটি ছিল বাংলাদেশে কোনো আর্ম ফোর্সেসই থাকতে পারবে না। তো তারপরে কিভাবে আমরা এখন ডিফেন্স ডক্ট্রিন নিয়ে কথা বলছি, কিভাবে কথা বলছি? বাংলাদেশে প্যারামিলিটারি থাকতে পারবে, আর্ম ফোর্স থাকতে পারবে না, যার জন্য রক্ষী বাহিনী বানানো হয়েছিল। এবং স্টিল বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি কিন্তু বাংলাদেশের স্টিল বাংলাদেশ রক্ষী বাহিনী নাই, এখন এটার অন্য নাম আছে, কি নাম আছে? বিএনসিসি সম্ভবত, আনসার আর ভিলেজ বাহিনী একটা আছে, আর একটা হচ্ছে আনসার গ্রাম প্রতিরক্ষা কিছু একটা, আর একটা হচ্ছে আনসার। দ্যাট ইজ দি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট আর দে ডুইং? ওকে, হ্যাঁ, এটা একটা বিগ
তাদের কর্মসংস্থান, বাট গেট সামথিং আউট অফ দেম, রাইট? বাংলাদেশের সুতরাং সেটাই, চেতনা ভেজে তুমি ডিকটেটর পালতে পারবা, আর কিছুই করতে পারবে না। সেটাই হচ্ছে চেতনার বিরুদ্ধে আমার ওয়ান লাইনার, ইউ ক্যান জাস্ট, রাইট, চেতনা ভেজে তুমি ধন্যবাদ। স্বৈরশাসক পালো, আর কিন্তু তুমি যদি দেশকে গড়তে চাও, দেশের ভালো চাও, দেশের ছেলেপুলের কর্মসংস্থান চাও, তাহলে তোমাকে দেশ গড়ার জন্য ওয়ান অফ দ্য পিলার ইজ ডিফেন্স। রাইট। ধন্যবাদ সাবিনা আপা, আপনি এত সুন্দর করে চমৎকার করে বলেছেন। মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। উই আর রানিং অ্যাকচুয়ালি ওভার দ্য টাইম। লাস্ট 1 মিনিট, আপনার কোনো রিমার্কস আছে? না, ধন্যবাদ। সাবিনা আপু অনেক সুন্দর করে রাউন্ড আপ করেছে। আমিও একটু বলতে চাই যে আসলে আমাদের দেশে যেটি আপু বলছিলেন, প্যাক্টের ভিতরে যাওয়া প্রয়োজন। এর পাশাপাশি আমাদের যেই সব রাষ্ট্রগুলো বন্ধু প্রতিম, যারা প্রযুক্তি আমাদেরকে ট্রান্সফার করতে চায়, টিওটি করতে চায়, তাদের সাথে একদম বেসিক যে কাজগুলো যেটি আপু বলছে, দেখুন অ্যাসেম্বলি থেকে শুরু করতে হয়, পরে এটি আপনার ডিজাইন করার ক্যাপাসিটি বিল্ড আপ হয়। ডিজাইন করার ক্যাপাসিটি বিল্ড আপ হলে তারপর আপনি হচ্ছে এটার জন্য আস্তে আস্তে সফটওয়্যার, মানে এটার ব্রেইনটাকেও আপনি ডেভেলপ করতে পারেন। ইউ উইল নেভার বি 100% ইন্ডিপেন্ডেন্ট। দেখুন তুরস্ক আজকে 2011 সাল থেকে শুরু করে 2025 14 বছরে তুরস্কের ডিপেন্ডেন্সি 80%-এ কমিয়ে নিয়ে এসছে। অর্থাৎ যেখানে তুরস্ক 90% তারা হচ্ছে পারচেস করতো বাইরে থেকে, সেখানে তারা হচ্ছে এখন 80% নিজেরা বানাচ্ছে, 20% পারচেস করছে। এই 20% হচ্ছে যেগুলো হচ্ছে ভেরি রেয়ার, যেমন চিপের কথা আমরা বলেছি, চিপ ইম্পোর্ট করছে, বা হয়তো কোনো স্পেশালাইজড লেন্স, হ্যাঁ, বা মেশিনারিজ ইম্পোর্ট করছে, যেগুলো ইঞ্জিনস এখন নিজেরা বানাচ্ছে। আপু ফাইটার জেটের ইঞ্জিনস এর ব্যাপারে ওদের ইঞ্জিন ওরা বানাচ্ছে, বাট ইট হ্যাজ নট বিন মানে ইউজড, ইটস গোইং অন। না, ফাইটার গাড়ির ট্যাঙ্কের, আচ্ছা ফাইটার জেটের ইঞ্জিনের কথা বলছেন আপনি। ফাইটার জেটের ইঞ্জিনটা হচ্ছে ওরা 10,000 লিব্রার যে ইঞ্জিন, এখানে ওরা নিজেরা সিরিয়াল সিরিয়ালি প্রডিউসিং ইট, এবং এটা হচ্ছে আপনার এটার অর্ডার পেয়েছে স্পেনের কাছ থেকে। এই ইঞ্জিন দিয়ে যে হুরজেট 45টা তৈরি করবে, এই 45টা হুরজেট ওরা স্পেন, উইচ ইজ তারা হচ্ছে একেবারে কেন জানো, ইঞ্জিনটাই হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড সিস্টেম অফ এ এয়ারক্রাফট। হ্যাঁ, তো এই ইঞ্জিনের জন্য তুমি যদি ইউরোপিয়ান মানে জার্মানির উপরে অথবা আমেরিকার উপরে তোমাকে যদি ডিপেন্ড করতে হয়, দেন দ্যাট ইজ ইউর সিরিয়াস ইউ আর বিকামিং এ সিরিয়াস হ্যান্ডিক্যাপ। দেখুন আমাদের এইটার ব্যাপারে যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে ট্যাঙ্কের ইঞ্জিন 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন তুরস্ক চাইলো এনটিইউ কোম্পানি, জার্মানের, আপু জানবেন, তাদের কাছ থেকে তারা দিতে রাজিও হলো। তারপর জার্মান পার্লামেন্ট থেকে, বুন্দেসটাগ থেকে ডিসিশন আসলো যে এইটা তখনই দেওয়া হবে যখন এইটা তুরস্ক পিকেকে এর এগেইনস্টে ইউজ করবে না। তাহলে তুরস্ক এটা যদি পিকেকে এর এগেইনস্টে ইউজ না করে, কার এগেইনস্টে করবে? তখন তারা বললো ইরানের এগেইনস্টে করতে পারে, রাশিয়ার এগেইনস্টে করতে পারে। এখন তুরস্ক বলতেছে যে আমার তো তাদের সাথে যুদ্ধ করা, আমার তো দিস ইজ নট অ্যালাইন্ড উইথ মাই ইন্টারেস্ট না। এখন তার কি করছে, 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন নিজেরা তৈরি করতেছে, বাতু নাম, they are producing it and they will integrate it. আচ্ছা, এইখান থেকে তারা, হ্যাঁ দেখুন তাদের they have the technological platform, then they imported some techniques from South Korea. They are also very good engine manufacturer. তারপর হচ্ছে এইটাই হচ্ছে জিনিসটা, যে তুরস্ক অ্যাসেম্বলি দিয়ে শুরু করে আজকে হচ্ছে তারা ইঞ্জিন ডিজাইন করতেছে, গাড়ি ডিজাইন করতেছে, ফাইটার জেট ডিজাইন করতেছে, ফাইটার জেটের যে আইএফএফ, আইডেন্টিফাই ফ্রেন্ড ফ্লো সফটওয়্যার, এগুলো ডিজাইন করতেছে তারা। নেটোর যে লিঙ্ক 12, লিঙ্ক 16, লিঙ্ক 18, এরকম সফটওয়্যার গুলো, ইচ সফটওয়্যার আই নেম কস্ট বিলিয়ন ডলার, তো অ্যাটলিস্ট। তো এই সফটওয়্যার গুলো তারা বানাচ্ছে, যে তাদের নেভি, এয়ারফোর্স এবং ল্যান্ড ফোর্স কে ইন্টিগ্রেট করার জন্য যে লিঙ্ক গুলো, এগুলো তারা বানাচ্ছে। তারা এখন নিজস্ব জিপিএস সিস্টেম করতে চাচ্ছে, যে গ্লোনাস বা গ্যালিলিও বা বাইডু থেকে বা জিপিএস থেকে বেরোয় তারা নিজস্ব গ্লোবাল পজিশনিং সিস্টেমের দিকে আগাচ্ছে। তারা তাদের এই যে 12 দিনের মে মাসে যে যুদ্ধটা হলো ভারত পাকিস্তানের মধ্যে, এখানে যে ক্রিটিক্যাল জ্যামিং টেকনোলজি গুলো ছিল, যেগুলো হচ্ছে আসলে ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের রেডার হোক কিংবা রাফাইলের রেডার হোক, রিমেম্বার দিস টু থিংস, S-400 এন্ড রাফাইল, এই দুইটা তুরস্কের খুব পরিচিত যন্ত্র। কারণ
টার্কির আর্ক এনিমি গ্রিস ইউজ করে রাফায়েল ফাইটার জেট এবং গ্রিস S-300 ইউজ করে, এবং এর পাশে সিরিয়াতে যখন বাশার আল আসাদ ছিল, রাশিয়া S-400 তাদেরকে দিয়ে রেখেছিল, এবং ওই S-400 এর ভেতরে থেকেই কিন্তু তুরস্ক সেখানে এয়ার স্ট্রাইক করেছে বহুবার। সো এই যে টেকনোলজি গুলো তুরস্ক পাকিস্তানকে দিয়েছে, যে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট গুলো, দে চেঞ্জ দ্য গেম। সো আপনি যখন এক পা আগাবেন, আপনি দেখবেন যে আরেকজনও পা আগাচ্ছে, কাজে এই Right. ডেভেলপমেন্টটা হয়ে যায় স্পন্টেনিয়াসলি। Mhm. সো উই হ্যাভ টু কিপ ফোকাস অন দিস, দ্যাটস ইট। থ্যাংক ইউ। And এবং we আমরা can go on right. and on and Right. on this topic between রাইট me রাইট and সেটাই আমি Walid. I বলছি can যে see আমরাও that. আমাদের ডিসকাশন থেকে আমরা এই যেন ফোকাসটা লুজ না করি, আমরা যেন হ্যাঁ, এই কথাগুলো আরো কন্টিনিউ করতে পারি। আমরা Right, অনুষ্ঠানের ইনশাআল্লাহ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আমার বিজ্ঞ দুইজন অতিথিকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই উইকেন্ড থেকে সময় আপনাকে নিয়ে আসার ধন্যবাদ। জন্য, এই প্রয়োজনীয় বিষয়ের উপর আলাপ করার জন্য, এবং এই বিষয়ে আমরা আরো অনেক এপিসোড করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।